মাঝে মধ্যে আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধারণা আমাদের মনে আসে, এতে কি গুনাহ হবে? আল্লাহ সম্পর্কে সবসময় সুধারণা পোষণ করতে হবে। যদি কোনো খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে আমাদের মনে আসে, তাহলে অবশ্যই সেটা থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। আমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করতে পারি। এবং আমাদের যখনই কোনো কুধারণা আসবে আল্লাহর প্রতি, যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, আল্লাহ যদি রিজিক দাতা হয় তাহলে আমার রিজিক এত কম কেন, কেন বিভিন্ন রাষ্ট্রে বিশেষ করে ফিলিস্তিনের মানুষ কেন অনাহারে থাকছেন? আল্লাহ তো রিজিক দাতা। অথচ সৌদি আরবের অনেক মানুষ বা ধনী রাষ্ট্রের অনেক মানুষ লক্ষ লক্ষ টাকার খাবার অপচয় করছে, আর আফ্রিকার দেশগুলোতে বা ফিলিস্তিনের শিশুরা তারা অভুক্ত থেকে দিনাতিপাত করছে। আল্লাহ কেমন রিজিক দাতা? এই জাতীয় কোশ্চেন যদি মনের ভিতরে আসে, সাথে সাথে আউযু বিল্লাহ পাঠ করব, নাউযু বিল্লাহ পাঠ করব, আস্তাগফিরুল্লাহ পাঠ করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব, তাহলে ইনশাআল্লাহ আমরা সেখান থেকে কামব্যাক করতে পারবো। সাহাবায়ে কেরামগণও এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুন্দর সলিউশন দিয়েছিলেন। অতএব আমরা সেই সলিউশন অনুযায়ী বলতে পারি যে আমরা যদি ফিরে আসি, সেটার উপর অটল অনল না থাকি, সেটাকে বাস্তবায়ন না করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এজন্য ক্ষমা করে দিবেন।